নমস্কার বন্ধুরা, উত্তরপ্রদেশে এএনএম জিএনএম ট্রেনিং কোর্স অনলাইন 2024 ইউপি এএনএম জিএনএম অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে এবং উত্তরপ্রদেশের যে এএনএম জিএনএম ট্রেনিং কোর্স অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে 2024 সালে। সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখব, কিভাবে কি করতে হয়। ঠিক আছে, সম্পূর্ণটা কিন্তু বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো, তোমরা দেখে নাও। না, উত্তরপ্রদেশ ডিপার্টমেন্ট অফ মেডিকেল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আর ইনভাইটেড আওয়ার অ্যাপ্লিকেশন ফর্ম for admission for ANM GNM training course 2024. Interest candidate complete all eligible criteria and apply online application form. Before you apply online application form, please read full notification UP ANM GNM online form 2024. অর্থাৎ এটা হচ্ছে উত্তরপ্রদেশের জন্য কিন্তু বেরিয়েছে। যারা এখানে ইন্টারেস্ট তারা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, তার এলিজিবল ক্রাইটেরিয়া কী চাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে সম্পূর্ণটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই নোটিশের মাধ্যমে জানাবো বা এই ভিডিওর মাধ্যমে বলবো, এবং এটার নোটিফিকেশানটাও সম্পূর্ণটা দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, সম্পূর্ণটা কিন্তু দেখার পরেই তারপরে অ্যাপ্লাইটা করবে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরির সংক্রান্ত আপডেট সবার প্রথমে আমি কিন্তু নিয়ে আসবো। সো উপরে দেখতে পাচ্ছ যে উত্তরপ্রদেশ ডিপার্টমেন্ট অফ মেডিকেল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য প্রথমে আমরা দেখে নিই যে ডেটস, অর্থাৎ অ্যাপ্লিকেশান স্টার্টটা হয়েছে কবে 1/7/2024 তারিখ, এবং অ্যাপ্লিকেশানটা ক্লোজ ডেট অর্থাৎ লাস্ট ডেট 31/7/2024 তারিখ। পে এক্সাম ফি লাস্ট ডেট, অর্থাৎ তোমরা এটা পে করতে পারবে, অর্থাৎ তোমরা টাকাটা পে করতে পারবে ওই 31/7/2024 তারিখ পর্যন্তই। তারপরে কিন্তু আর আবেদন করতে পারবে না, টাকা পে করতেও পারবে না। অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল শুন, এক্সাম ডেটও কিন্তু অ্যাভেলেবেল শুন, অর্থাৎ এখনও কিছু বলে দেয়নি, এটা কিন্তু এলে কিন্তু আমি জানিয়ে দেবো। এরপরে দেখবো যে তোমাদের জেনারেলদের জন্য অ্যাপ্লিকেশান ফি কত করে নেওয়া হবে। জেনারেল জন্য হচ্ছে 200 টাকা নেওয়া হবে, ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা নেওয়া হবে। পে দ্য এক্সাম ফি অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অর পে চ্যানেল মোড, অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, যে কোনো মোডের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্টটা করে দিতে পারবে, অনলাইন পেমেন্ট করতে পারবে। এরপরে দেখবো তোমাদের এজ কত হতে হবে। না, এজ লিমিট 17 থেকে 35 বছর বয়সের মধ্যে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এজ 31/12/2023 তারিখ অনুযায়ী কিন্তু ধরা হবে। এজ রিল্যাক্সিং এক্সট্রা অ্যাজ পার রুল, অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, এই এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ছাড় আছে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 3 বছরের ছাড়টা দেওয়া রয়েছে। অ্যাডমিশন ডিটেলস, টোটাল এখানে সিট রয়েছে 2253টা, অর্থাৎ দেখতে পাচ্ছ 2253টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং ট্রেনিং, কোন ট্রেনিং, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তাদের এলিজিবল অর্থাৎ ক্রাইটেরিয়া কী চাই, তোমার এলিজিবল যোগ্যতা কত হতে হবে, সম্পূর্ণটা আলোচনা করছি, দেখে নাও। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে মোট 453টি ভ্যাকেন্সি রয়েছে এবং এলিজিবল চাই পাস্ট 10+12 অর্থাৎ দ্বাদশ শ্রেণী intermediate exam and high school passed within science stream and English as a subject in 10+12 level with 40% marks, অর্থাৎ তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে এবং তোমাকে 40% মার্কস নিয়ে কিন্তু পাস করা থাকতে হবে, অথবা এএনএম উইথ রেজিস্ট্রেশনাল অফ ইন কাউন্সিল, অর্থাৎ তোমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। মোর ডিটেলস রিড ফর দ্য নোটিফিকেশান, যদি আরও ভালোভাবে জানতে চাও তো নোটিফিকেশানটা তোমরা ভালোভাবে পড়ে নিতে পারো, জানতে পেরে যাবে। এএনএমের জন্য 1800টা শূন্যপদ রয়েছে, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট, শুধুমাত্র ফিমেলদের জন্য, মহিলাদের জন্য বা মেয়েদের জন্য। এটা তোমার যোগ্যতা কী চাই, পাস 10+12 দ্বাদশ শ্রেণী পাস, ইন্টারমিডিয়েটেড এক্সাম ইন এনি রেকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া, তোমরা যে কোনো বোর্ড থেকে পাস করা থাকলেই হবে। জেনারেল ওবিসি ইডাব্লিউএসদের ক্ষেত্রে 45% মার্কস চাই এবং এসসি এসটিদের ক্ষেত্রে 40% মার্কস চাই, তাহলে আবেদন করতে পারবে। এবং আরও তোমরা যদি ভালোভাবে জানতে চাও তো নোটিশটা ফলো করতে পারো। ইউপি জিএনএম স্টেট ওয়াইজ সিট ডিটেলস, অর্থাৎ যে তোমাদের কোন কলেজে কতগুলো সিট পড়বে সেটা আমরা এবারে দেখে নেব। স্কুল অফ নার্সিং ইউএইচএম হসপিটাল কানপুর নগর 35টা সিট রয়েছে। স্কুল অফ নার্সিং এলএলআর হসপিটাল কানপুর নগর 67টা সিট। নার্সিং স্কুল এসআরএন হসপিটাল প্রয়াগরাজ মোট 54টা শূন্যপদ। নার্সিং স্কুল এমপি ডিস্ট্রিক্ট কম্বিনেটেড হসপিটাল বেরেলি 23টা। নার্সিং স্কুল এসএনএমসি আগ্রা 58টা।
স্কুল অফ নার্সিং নেতাজি সুভাষচন্দ্র বোস ডিস্ট্রিক্ট হসপিটাল গোরখপুর 50টি, স্কুল অফ নার্সিং বলরামপুর হসপিটাল লখনৌ 23টি, স্কুল অফ নার্সিং বলরামপুর হসপিটাল লখনৌ 66টি, স্কুল অফ নার্সিং বলরামপুর হসপিটাল লখনৌ এখানে 77টি। এতগুলো সিট রয়েছে। এবং যেটা হচ্ছে এএনএমদের জন্য ইউপি এএনএম অর্থাৎ উত্তরপ্রদেশ এএনএমের জন্য স্টেট ওয়াইজ সিট ডিটেলস, কোন কলেজে কতগুলো সিট রয়েছে। এবারে এই কলেজে এতগুলো কিন্তু শূন্যপদ রয়েছে, আমি বলছি না, আর অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তোমরা ভালোভাবে দেখে নাও। সবই কিন্তু 50টা করে সিট রয়েছে এই কলেজে, ঠিক আছে। এরপরে দেখবো যে হাউ টু ফর্ম ফিল আপ, তুমি এখানে কীভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে। DGMHUP উত্তরপ্রদেশ এএনএম জিএনএম ট্রেনিং অনলাইন স্টার্ট নাও। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই বিটুইন 1 জুলাই 2024 টু 31 জুলাই 2024 পর্যন্ত, অর্থাৎ তোমরা শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবে 1 জুলাই থেকে 31 জুলাই 2024 তারিখের মধ্যে। ক্যান্ডিডেটস রিড নোটিফিকেশন বিফোর অ্যাপ্লাই দ্য রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফ্রম দ্য উত্তরপ্রদেশ জিএনএম অ্যান্ড এএনএম ট্রেনিং 2024 হবে এটা। অর্থাৎ তুমি যে এখানে অ্যাপ্লাইটা করবে আগে নোটিফিকেশনটা ভালোভাবে পড়তে বলেছে, তারপরে কিন্তু পড়ার পরে অ্যাপ্লাই করতে পারবে। কাইন্ডলি চেক অ্যান্ড কালেক্ট দ্য অল ডকুমেন্ট এলিজিবিলিটি আইডি প্রুফ অ্যাড্রেস ডিটেলস বেসিক ডিটেলস, অর্থাৎ তোমাকে এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাই, তোমার একটা আইডি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো চাই, অ্যাড্রেস ডিটেলস চাই এবং বেসিক ডিটেলস যেইগুলো দরকার সেইগুলো কিন্তু তোমাকে এখানে চাই। কাইন্ডলি রিড স্ক্যান ডকুমেন্ট রিলেটেড টু অ্যাডমিশন ফর্ম, এখানে তোমাকে স্ক্যান করে যেগুলো আপলোড করতে হবে, তোমার ফটো, সাইন, আইডি প্রুফ হিসাবে যেটা ভোটার কার্ড বা আধার কার্ড, ইটিসি এবং আরও আছে অনেক কিছু এটসেট্রা, সেগুলো তোমরা নোটিফিকেশানটা ভালোভাবে দেখে নেবে। বিফোর সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট চেক দ্য প্রিভিউ অ্যান্ড অল কলাম কেয়ারফুলি, অর্থাৎ এটা সাবমিট করার আগে ভালোভাবে তোমরা দেখে নেবে। ইফ ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু পেইং দ্য অ্যাপ্লিকেশন ফি মাস্ট সাবমিটেড, অর্থাৎ তোমাকে এখানে কিন্তু টাকাটা দিতেই হবে। ইফ ইউ হ্যাভ নট দ্য রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন ফি ইউর ফর্ম ইজ নট কমপ্লিটেড, অর্থাৎ তুমি যতক্ষণ না এখানে টাকাটা পেমেন্ট করবে ততক্ষণ কিন্তু তোমার এখানে এই ফর্মটা ফিল আপ হবে না বা সাবমিট হবে না ফুলফিলভাবে। টেক এ প্রিন্ট আউট ফর ফাইনাল সাবমিট ফর্ম, অর্থাৎ তোমরা ফাইনালে সাবমিট করার পরে যে একটা ফর্মটা আসবে সেটাকে তোমরা প্রিন্ট আউট বের করে রেখে দেবে, কাজে লাগবে। তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইটে আসবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে কম্বিনেশন অ্যাডমিশন পোর্টাল, এটাকে আমরা ডেস্কটপ সাইড করে নিই, তাহলে আরও ভালো বোঝা যাবে। সো প্রথমে তোমাদেরকে অ্যাডমিশন পোর্টালে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা কোনটার জন্য চাও, জিএনএম না এএনএম। তোমাদের যদি জিএনএম হয় জিএনএমের জন্য তারপরে প্রসেস করবে। প্রসেস করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে কী করতে হবে না, ইম্পর্টেন্ট গাইডেন্স ফিলিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। প্রথমে অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে ক্লিক করে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। যে এখানে বলেছে যে ক্লিক হিয়ার রিলিজ, যেরকম বলেছে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এখানে এগুলা ইনস্ট্রাকশনগুলো ফলো করবে এবং সবার সাথে সাবমিট করবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কীভাবে এখানে আবেদন করবে। পরবর্তীকালে আরও নতুন নতুন ইনফরমেশন পেতে চাকরি সংক্রান্ত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।